স্মৃতি, আমি পবিত্র কালামে পাকের একটি সূরা তেলাওয়াত করেছি, কিছু অংশ, সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সবচেয়ে বড় সূরা হিসেবে নাযিল করেছেন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এমন একটা সূরা, কেউ যদি সহি শুদ্ধভাবে সূরা বাকারা পড়তে পারে, প্রায় 2.5 লক্ষের বেশি নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। কেন সূরা বাকারার নাম বাকারা নামকরণ করা হয়েছে? বাকারাতুন শব্দের অর্থ গাভী। এই সূরার মধ্যে গাভীর একটি ঘটনা রয়েছে, এই কারণে এই সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে অক্ষর রয়েছে প্রায় 25,000-এর বেশি। এই সূরার মধ্যে শব্দ রয়েছে প্রায় 6,000-এর বেশি। সূরার তাফসীরে মূল আলোচনার প্রবেশ করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বৈশিষ্ট্যের ব্যাপারে 4টি কথা বলেছেন। ওই 4টি বিষয় আলোচনা করার পরে ইনশাআল্লাহ মূল বিষয় আলোচনা করব। মুসনাদ আহমদ একটি হাদিসের কিতাব, মুসনাদ আহমদের 20,300 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু সানামুল কুরআন ওয়া যাররাতুহু। উম্মত, সূরা বাকারা কি জানো? সূরা বাকারা হলো কোরআনের মূল এবং কোরআনের সবচেয়ে বড় জিনিস। মূল জিনিস হলো সূরাতুল বাকারা। অতঃপর রাসূল বলেন, নাযালা মাআ কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকান। বলে এই সূরা একা একা নাযিল হয়েছে বিষয়টা এমন না, শুধু জিবরাইল আমিন নিয়ে আসছে বিষয়টা এমন না। উম্মত, এই সূরার এক একটা আয়াত যখন নাযিল হয়েছে, এক একটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা জমিনে নাযিল হয়েছে। তারপর রাসূল বলেন, ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া মিন তাহতিল আরশি ফাগুসিলাত বিহা। আমরা আয়াতুল কুরসি পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। রাসূল বলে এটা কোথা থেকে আসছে জানো? ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এটা মিনাল আরশি। এই আয়াতুল কুরসি এই শব্দটা আরশের নিচ থেকে এনে, মিন তাহতিল আরশি, আরশের নিচ থেকে এনে ফাগুসিলাত বিহা সূরা বাকারার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটা হলো 1 নম্বর বিষয়, কোরআনের মূল সূরা বাকারা। 2 নম্বর বিষয়, তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা। উম্মত, তোমরা তোমাদের ঘর সমূহকে কবরস্থান বানিও না। কবরস্থান কি? যে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত হয় না, ওটা কবরস্থান। যে ঘরওয়ালা রবকে চিনে না, ওটা কবরস্থান। যে ঘরের মহিলা রবকে চিনে না, রবকে ডাকে না, বছরকে বছর চলে যায়, রবের কদমে সিজদা দেয় না, দিনকে দিন চলে যায়, রবের কালামটা খুলে দেখে না, তো রব রাসূলের ভাষায় বলে, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা। উম্মত, তোমরা তোমাদের ঘর সমূহকে কবরস্থান বানিয়ে না, অর্থাৎ তোমরা ঘরের মধ্যে আমল জারি রাখো। তারপর রাসূল বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাহু ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরে শয়তান প্রবেশ করে না। আজকে আমাদের দেখা যায় বাচ্চাদের সমস্যা, ওই যে আমার সন্তানকে শয়তানে আক্রমণ করেছে, শয়তানের যন্ত্রণা, এই সমস্যা ওই সমস্যা। কেউ যদি দৈনিক নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, তার পরিবার পরিজনের মধ্যে কাউকে শয়তান স্পর্শ করবে না। এটা কি 2 নম্বর কথা। উমদাতুত তাফসীর একটি কিতাব আছে, আহমদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি যা ব্যাখ্যা করেছেন। ওই তাফসীরের কিতাবে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস নিয়ে আসছেন, ইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী ইসমাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান দ্রুত গতিতে পলায়ন শুরু করে। যে ঘরের মধ্যে, আমার সাথে বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান দ্রুত গতিতে পলায়ন শুরু করে। 3 নম্বর। 4 নম্বর বিষয়, মুসলিম শরীফের 1777 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন। উম্মত, তোমরা কোরআন তেলাওয়াত করো। আদেশ করেছেন, উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো। তারপর রাসূল বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। উম্মত, কেন কোরআন তেলাওয়াত করবা? কি ফায়দা তার?
জমিনে তো ফায়দা আছে। রব বলেছেন প্রতি হরফে 10 নেকি। রব বলেছেন যত বেশি কোরআন তেলাওয়াত করবে বান্দা তত আমার নেস্তিকে যাবে। রব বলেছেন বান্দা তুমি তো জমিনে কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমার প্রতিটা লফজের জবাব আমি রব দিই। তো রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিয়াউমিল কিয়ামাতি লিআসহাবিহি। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কিয়ামতের দিন কোরআন তার সুপারিশকারী, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে তৈরি হবে। তারপর রাসূল বলেন ইকরাউজ জাহরাইন, বলে কোরআনের দুইটা উজ্জ্বল সূরা আছে ওগুলো তোমরা তেলাওয়াত করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ উজ্জ্বল সূরা কি? তো রাসূল বলেন সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। সূরা বাকারা তেলাওয়াত করা এবং সূরা আলি ইমরান তেলাওয়াত করা, এটা হলো কোরআনের দুইটা উজ্জ্বল নক্ষত্র। তারপর রাসূল বলেন ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান। উম্মত হাদিসে তো বলেছি কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের অবস্থা এমন হবে যে মাথার এক হাত কিংবা অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের ঘাম এতে বের হবে, কেউ ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে, অমুককে সাগর কাটবে। ওই সময়ের মধ্যে কেউ যদি সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করে উম্মত যাবে তার মাথার উপর গমা মাথার মেঘমালার মতো ছায়া দিবে। তারপর রাসূল বলেন, তারপর বলেন আও কান্নাহুমা গায়ায়াতান। গায়ায়াতান বলে ছায়া, একটাতে মেঘখণ্ড আরেকটা শুধু ছায়া দিবে। তারপর রাসূল বলেন আও কান্নাহুমা ফিরকান মিনাত তায়রি, অথবা দুইটা পাখির দল হবে, এমন দল যে বড় ঝাঁকে ঝাঁকে তোমাকে ছায়া দিতে থাকবে। তারপর রাসূল বলেন স্পেশাল ভাবে সূরা বাকারার ব্যাপারে রাসূল বলেন ফাইন্না আখাযাহা বারাকাতুন। উম্মত কেউ যদি সূরা বাকারাকে তেলাওয়াত করে, কেউ সূরা বাকারাকে ধরে তাহলে তার জন্য রয়েছে বরকত। ওয়া তারাকাহা হাসরুন, আর কেউ যদি সূরা বাকারাকে ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াত বর্জন করে উম্মতের ঘরে ঘরে যদি সূরা বাকারা থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, তো রাসূল বলেন এটা তার জন্য লাঞ্ছনার বিষয়। 3 নম্বরে রাসূল বলেন কেউ যদি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, কোন জাদুঘরের জাদু, আপনার সন্তানকে জাদু করেছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করেন। রাসূল বলেন আমার কথা না, কোন ইমামের কথা না, কোন কবির কথা না, কোন মুফতির কথা না, যিনি আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই পয়গম্বর বলেন কোন জাদুকরের জাদু সূরা বাকারার কাছে এক মুহূর্তের জন্য টিকবে না। তাইলে সূরা বাকারার বিষয়ে আমরা কয়টা বিষয় জানলাম? 4টা বিষয়। এবার আসেন, যখন সূরা বাকারা নাযিল হয়েছে, সূরা বাকারা যখন নাযিল হয় তো আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা নিয়ে আসছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারিখুল কাবীরের মধ্যে এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যখন আলিফ লাম মিম যালিকাল কিতাব তেলাওয়াত করেছে, এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা খুব সূক্ষ্ম বিষয়। যখন আল্লাহ রাসূল এই সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছে, তো আবু ইয়াসির ইবনে আখতাব ইহুদি, সে এটা শুনেছে, শুনে তার ভাইয়ের কাছে দৌড়ে গিয়েছে। তার ভাইয়ের নাম ছিল হুয়াই ইবনে আখতাব, সে ইহুদিদের পণ্ডিত ছিল। তো সে যে বলে আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তো ইহুদি ছিল, সে তো বলবো মুহাম্মদ, আমরা তো বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলেন আমি মুহাম্মদকে বলতে শুনেছি, সে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই জাতীয় কিছু পড়তে শুনেছি। তো হুয়াই ইবনে আখতাব বলে তুমি সত্য শুনেছো? বলে হ্যাঁ। সে রাসূলের কাছে আসলেন। হুয়াই ইবনে আখতাব এসে বলেন আজাকা হাদি জিবরিল, বলে এগুলো কি তোমার কাছে জিবরিল নিয়ে আসে? বলে হ্যাঁ। বলে হায় হায়, তাইলে তো তোমার রাজত্ব ক্ষমতার বয়স মাত্র 71 বছর। তো রাসূল বললেন কিভাবে? বলে আলিফ লাম মিম, আগে একটা জিনিস বুঝবেন, আলিফ লাম মিম হুরুফুন মুকাত্তাআ, কিছু কাটা কাটা হরফ, লা নাআরিফু মুরাদাহু, আমরা তার কোন উদ্দেশ্য জানি না, অর্থ জানি না, কোন মানব জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ জানেন, এই ছাড়া কেউ জানেন না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সে পণ্ডিতি করছে, পাকনামি করতে গিয়ে সে বলে যে আলিফ লাম মিম, আল আলিফু ওয়াহিদ, লাম
সালাসুন মিম আরবাউন, অর্থাৎ আলিফ দ্বারা 1 বোঝানো হয়েছে, লাম দ্বারা 30 বোঝানো হয়েছে, মিম দ্বারা 40 বোঝানো হয়েছে, তাহলে কত হয়? 71 বছর। সে বলে তোমার ক্ষমতা তো 71। সে ইহুদিদের সম্প্রদায়ের মধ্যে গিয়ে বলে আতাদখুলু ফি দীনি নাবিয়্যিন, আরে তোমরা কি ওই নবীর দ্বীনের মধ্যে প্রবেশ করতে চাও যে নবীর দ্বীনের ক্ষমতা, যে নবীর রাজত্বের ক্ষমতা মাত্র 71 বছর? তো অতবার সে আবার চিন্তা করছে, না দাঁড়াও কিছু সমস্যা আছে, আবার আসছে রাসূলের কাছে। আয়েশা বলে আচ্ছা মুহাম্মদ, এই জাতীয় কি তোমার কাছে আর কোন হরফ বা এই জাতীয় কিছু তোমার কাছে নাজিল হয়? তো রাসূল বলেন হ্যাঁ নাজিল হয়। বলে কি? বলে আলিফ লাম মিম সাদ। কত এলে তো বিষয়টা উল্টা হয়ে গেল। বলে কিভাবে? বলে আলিফ দ্বারা বোঝানো হয়েছে কত? আলিফ দ্বারা বোঝানো হয়েছে 1, লাম দ্বারা বোঝানো হয়েছে 30, মিম দ্বারা বোঝানো হয়েছে 40, সাদ দ্বারা বোঝানো হয়েছে 90, 161। আবার চলে গেছে। আবার ঘুরে নিয়ে আসে, বলে মুহাম্মদ এই জাতীয় আর কিছু নাজিল হয়? রাসূল বলেন হ্যাঁ নাজিল হয়। বলে কি? বলে আলিফ লাম মিম রা। তুমি তো আমার মাথাটাই নষ্ট করে দিলা। বলে আলিফের মান 1, লামের মান 30, আর র এর মান 231। তো এখন সে আবার রাসূলের কাছে গেছে, বলে আর কিছু নাজিল হয়? রাসূল বলেন আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা। যখন এগুলো বলছে তখন সে হিসাব করে দেখলো 734 বছর আসে, টোটাল যোগ করলে 734 বছর। তার মানে আমরা কি বুঝলাম? আলিফ লাম মিমের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এবার বলবেন তাহলে কোরআন শরীফে এমন আয়াত কেন আসলো যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না? প্রশ্ন জাগতেই পারে কেন? তো আল্লাহ তাআলা যেন বলে দিয়েছেন কখন কোরআন নাযিল হয়েছে, যে সময় মানুষ কবিতা আবৃত্তি বেশি করত। ইমরুল কায়েস নামে একজন কবিতা ছিল যাকে আমির শুআরা বলা হতো, কবিদের বাদশা বলা হতো, কবিদের আমির বলা হতো। সে তার চাচাতো বোনের নামে নোংরা কবিতা নিয়ে কাবা ঘরের সামনে ঝুলিয়ে দিয়েছে। ওই সময় বাক্যের স্বাধীনতা ছিল, মুখের যে যত সুন্দর কবিতা বলতে পারতো, ওই সময় একটা এরকম প্রতিযোগিতা ছিল। তো আল্লাহ বলে বান্দা তোরা তো দুনিয়ার কি তৈরি করবি, আমি রব এমন কবিতা তৈরি করব, এমন বাক্য দিব, এমন সাহিত্য দিব, তোমাদের সাহিত্য আমার সাহিত্যের ধারে কাছেও আসতে পারবে না। এটাই হলো, এই কারণে আল্লাহ তাআলা বলেছে বের করো ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, তোমরা যদি আমার কিতাব সম্পর্কে সন্দেহ করো, তোমরা যদি আমার কিতাব সম্পর্কে সঞ্চয় করো, তোমার না আমি তোদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলে আমার কিতাবের মতো একটা কিতাব নিয়ে আসো, পারলে নিয়ে আসো। তাইলে আলিফ লাম মিমের কি কোনো অর্থ আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন যে কোরআনের কিছু আয়াত হলো মুহকামাত, হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। কিছু আয়াত আল্লাহ তাআলা মুহকামাত আয়াত, যেগুলো নিয়ে তোমরা গবেষণা করবে, যেগুলো উপর আমল করবে। মান্না আমি রব এমন কিছু আয়াত নাযিল করেছি যে আয়াতগুলো শুধু তেলাওয়াত করবে, শুধু পড়বে, কিন্তু তার ব্যাপারে গবেষণা করতে যাইবে না। যদি তোমরা গবেষণা করতে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কাজে এই ব্যাপারে আমাদের মাথা না গলা নেই। আলিফ লাম মিম এই 3 অক্ষর পড়লে 30 নেকি, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তার মানে এখানে আমাদের থাকার দরকার নেই। তারপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব। দুনিয়ার মধ্যে কত বই লেখক আছে, কত মুসান্নিফ আছে, কত কাতিব আছে, কত সাহিত্যিক আলিম আছে, তারা বই লেখে, চমৎকার চমৎকার বই লেখার পরে বইয়ের শেষ পাতায় বা শুরুতে বলে আমার এই বয়স ভুল থাকতে পারে, আমার এই নুসখা এত নম্বর প্রচ্ছদ, এত নম্বর 7 বার 8 বার 10 বার সংস্করণ হয়, তারপরে বলে আমার বই ভুল থাকতে পারে। কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীম এমন একটা কিতাব, রব নাযিল করার পরে বলে বান্দা তুমি জানো আমি কি কিতাব নাযিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ভুল তো দূরের কথা, বান্দা এত সন্দেহ নেই। কিছু পণ্ডিত ছিল কোরআনে ভুল বের করবে, কোরআনের ভুল খুঁজতে যে মুসলমান হয়ে গেছে। যেখানে আল্লাহ বলছেন যে আমি যে কিতাব না, এটা তো কল্পনাও আসতে পারে না আল্লাহ ভুল করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যা চিন্তা করি তার চেয়ে আল্লাহ ঊর্ধ্বে, আমি যা ভাবনা করি তার চেয়ে আল্লাহ ঊর্ধ্বে, আমি যা কল্পনা করি তার চেয়ে আল্লাহ ঊর্ধ্বে, আমি যা বিশ্বাস করি তার চেয়ে আমার আল্লাহ ঊর্ধ্বে ঊর্ধ্বে। কথা বলে ঠিক কিনা? তো কি বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। বান্দা এই কিতাব কেন নাযিল করেছে জানো? তো রব বলেন হুদাল লিল মুত্তাকিন, আই হুয়া হাদিল লিল মুত্তাকিন। বান্দা এই কিতাব তোমাদের জন্য পথ প্রদর্শক।
অন্ধকারে বান্দা তুমি চলবা, জমিন তো অন্ধকার, দুনিয়া তো অন্ধকার। আমি না কোরআনে বলেছি ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা জমিনের দুনিয়ার জিন্দেগিটা ধোঁকা ছাড়া কিছু নয়। এই ধোঁকা থেকে তুমি কিভাবে মুক্তি পাবা, এই ধোঁকা থেকে তুমি কিভাবে উদ্ধার হবা? ও বান্দা, আমি তোমার সফলতার জন্য কোরআনুল কারীমকে নাযিল করেছি। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এখানে তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর হলো কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েত, কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। দুই নম্বর হলো কোরআন মুসলমানদের জন্য হেদায়েতকারী। তিন নম্বর হলো কোরআন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। এক নম্বর কি বলছে বলেন? কোরআন গোটা মানব জাতি, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলের জন্য কোরআন হেদায়েতকারী। দুই নম্বর হলো কোরআন মুসলমানদের জন্য হেদায়েতকারী। তিন নম্বর হলো কোরআন মুমিন মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, যেখানে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এবার মুত্তাকিন কারা? এই মুত্তাকিনদের 6টা পরিচয় হলো আজকের মূল আলোচনা। মুত্তাকিনদের কয়টা পরিচয় বলেন? আমার সাথে কথা বললে আমি মনে করব আপনারা আলোচনা বুঝতেছেন, আর যদি না বুঝে বলবেন যে হুজুর আবার বলেন, কিন্তু এটা বুঝে, এটা হলো এটা কোরআনের দর্শ। ঠিক আছে? তাইলে কি বললাম? মুত্তাকিনদের কয়টা গুণ বলবো আজকে? 6টি। এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। এই দুই চোখ আল্লাহ দিয়েছেন জমিন দেখতে, কিন্তু আল্লাহকে এখন দেখি নাই। আমার দেমাগ চিন্তা, তারপর আল্লাহকে দেখি নাই। কোরআনে জাহিমের কথা আসছে, জান্নাতের কথা আসছে, আমি এখনো জান্নাত জাহান্নাম দেখি নাই। আমি কবরের জীবন কেমন হবে তা দেখি নাই। আমি আমার রাসূলকে দেখি নাই। আমি পয়গম্বর আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত নবী আসছে তাদেরকে দেখি নাই, তারপরে বিশ্বাস করলাম। এটাই হলো ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলে বান্দা ইউমিনুনা বিল গায়ব কি জানো? আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আজকে জমিনের মধ্যে দেখা যায় যে আবহাওয়া অধিদপ্তর আমাকে আপনাকে বলে দেয় বৃষ্টি কখন হবে, কয় ফোঁটা হবে। না না, রব বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। বান্দা বৃষ্টি কয় ফোঁটা হবে, কখন হবে, কোন সীমানা হবে, আমি রব ছাড়া কেউ জানে না। ওয়ালামু মা ফিল আরহাম, সিটি স্ক্যান করাও, আলট্রাসাউন্ড করাও। না না বান্দা, আমি রব জানি মায়ের পেটের মধ্যে বাচ্চা কিভাবে লালন হবে, বাচ্চার মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, আমি রব জানি। ডাক্তারের পরীক্ষা তার তথ্য তোমাকে দিতে পারবে না। হ্যাঁ মুসলমান, আজ যদি রব বলে ইউমিনুনা বিল গায়ব, বান্দা তুমি তোমার অতীতকে তাকাও। তুমি তোমার মায়ের পেটে ছিলে, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা তোমার অস্তিত্ব ছিল না। বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক গন্ধা পানি ছিলে, ওইখান থেকে আমি তোমাকে সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। ও বান্দা তোমাকে গোশতের টুকরে, তোমাকে রক্তের টুকরে আকৃতি দান করেছি। বান্দা তারপর তোমাকে গোশতের টুকরে আকৃতি দান করেছি। বান্দা তারপর তোমাকে দেহ দিয়েছি, হাত দিয়েছি, চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। বান্দা বলো না, ওইটা কি গায়েব না? ওইটার প্রতি বিশ্বাস কি রাখবা না? ইউমিনুনা বিল গায়বি, ও বান্দা ইউমিনুনা বিল গায়বি দ্বারা এটাই বোঝানো হয়েছে। বান্দা তুমি তো অতীতকে ভুলে গিয়েছো। ও বান্দা তুমি জানো না, বান্দা তুমি জানো না, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, তোমার মা যখন ডান দিকে মাথা দিত, আমি রব তোমার মার কলিজাকে বালিশ বানিয়ে দিতাম। বান্দা তোমার মা যখন বাম দিকে মাথা দিত, আমি রব তোমার মার ফুসফুসকে বালিশ বানিয়ে দিতাম। ও বান্দা আমি ওই রব রাতে যখন ঘুমিয়ে যাও, বান্দা দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, বান্দা সবকিছু বন্ধ থাকে, আমি রব ওই সময় তোমার নিঃশ্বাসের জন্য বাতাসকে প্রবাহিত করতে থাকি। আমি না ওই রব? বান্দা ইউমিনুনা বিল গায়ব, আমি ওই রব যে রব এই আসমানকে দেখো খুঁটি ছাড়া তৈরি করেছে, আমি ওই রব। বান্দা আমি ওই রব যে রব জমিনকে সমতল বানিয়েছি, ওই রব। বান্দা আমি ওই রব যে রব তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আমি না ওই রব যে রব মৃতের শরীর থেকে, মৃত থেকে জীবিতকে বের করি, জীবিত থেকে মৃতকে বের করি। ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর সিফাত কি বলেন? ইউমিনুনা বিল গায়ব। দ্বিতীয় নম্বর রাসূল বলেন আল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম দ্বারা আল মুহাফাজাতু আলা শুরুত, বলে নামাজের যত শর্ত আছে, কাপড় পাক, শরীর পাক, এগুলো যত্ন করে।
আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, রাসূল আপনি আপনার কাপড়কে পবিত্র করেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, কিবলার দিকে হয়ে নামাজ পড়া। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, রাসূল আপনি কিবলার অভিমুখী হয়ে নামাজ পড়েন। তার মানে এক নম্বর হলো নামাজের শর্তগুলো আদায় করা। দুই নম্বর আস-সালাতু আলা মিকাতিহা, নামাজকে তার সময় অনুযায়ী পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে তার সময় মতো আদায় করা। নামাজ এমন একটা ইবাদত, আজ আফসোস লাগে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা দেয় যে আপনি কি চিন্তিত হচ্ছেন, আপনি কি চিন্তায় ভুগছেন, আপনার কি এই সমস্যা, আসেন আমাদের কাছে একটা কোর্স করেন, কোর্স করলে আপনার এই সমস্যা চলে যাবে, পেরেশানি চলে যাবে। না না, আমি বলবো রাসূলের ওই সাহাবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সারিয়ানা মিনাল আনসার, আমি এবং আমার আব্বা আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। নাদউহু, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম। হাদারাতুস সালাত, নামাজের সময় হয়ে গেল। ইতুনি বিস উযু, ওই অসুস্থ ব্যক্তি বলল আমাকে ওযু করার পানি দাও। তা আমরা এটাকে অপছন্দ করলাম। আপনি তো অসুস্থ মানুষ, কিছু সময় পরে নামাজ পড়েন, একটু পরে নামাজ পড়েন, সময় তো আছে, এখনই পড়তে হবে, বিষয়টা এমন না। তো তিনি বলেন ইউসাল্লি ওয়াস্তারিহা, বলে আমি এখন নামাজ পড়ে নিজেকে প্রশান্তি করব। কেননা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিবিলাল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বিলালকে বললেন হে বিলাল কুম, উঠো, ফাকিম, তারপরে ইকামত, আযান দাও। ফাআরিহনা বিসসালাত, আমি নামাজের দ্বারা সুস্থ, নিজেকে শান্ত, নিজের দিলকে প্রশান্তি করব। এর দ্বারা আপনারা স্লোগান দেন, আপনারা ব্যানার দেন, আপনারা এডভার্টাইজ দেন, আমাদের কাছে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, সামান্য 5 ওয়াক্ত নামাজ 40 দিন এক কাতারে জামাতের সাথে পড়ো, তোমার দিল শান্তি হয়ে যাবে, কোনো পেরেশানি কাজ করবে না। আজ উন্নত রাষ্ট্রের গুলোর মধ্যে মানুষ বেশি বেশি আত্মহত্যা করে, তার কারণ কি? তারা আল্লাহর এই ভালোবাসা থেকে দূরে। নামাজ তো শুধু নামাজ না, বান্দা জমিনে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আরশে থেকে তার জবাব দেন। বান্দা তুমি জমিনে আমার পবিত্রতা বর্ণনা করেছো, বান্দা জমিনে তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, আমি তো পবিত্র, আমি তো পবিত্র, তুই বললো আমি পবিত্র, তুই না বললো আমি পবিত্র। বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে আমি রক্তের পবিত্র করে দিলাম। এর চেয়ে বড় কি জিনিস হতে পারে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, আমার উম্মতকে মান্না সালাওয়া খাওয়া, তাইলে আল্লাহ আমার উম্মতের চেয়ে মনে হয় বেশি আপনি কাউরে ভালোবাসবেন না। আল্লাহ বলে মুসা এটা কোনো কথা বললাম? এইটা কোনো কথা হলো? আরে তুমি তো নবী, এমন একটা উম্মত আসবে যারা জমিনে কামারকে সিজদা দিয়ে কথা বলবে, আমি আরো সে তাদের কথা জবাব দেব। সেই উম্মত কারা? বলে আমার বন্ধুর উম্মত। তাইলে ওয়ায়ুকিমুনাস সালাত, তারপর আল্লাহ বলেন সালাতের আরো বিস্তারিত আয়াত। রাসূল হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ও বান্দা ও উম্মত জানো, হাশরের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেবে। তুমি কিভাবে নামাজ পড়েছো, সময় কিভাবে দিয়েছো, কি করেছো। হ্যাঁ, আমি যদি আজকে বুঝাইতে পারতাম আমার যুবক ভাইদেরকে, আমার যুবক ভাইরা মনে সান্ত্বনার জন্য গিটার বাজায় আর গান গায়, আমার যুবক বন্ধুরা মনে শান্তির জন্য, নিজের মনের তৃপ্তির জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে, মসজিদ পর্যন্ত তাদের চেহারা চিনল না, কিবলা কোন দিকে সেই জিনিসটা তারা অনুধাবন করলো না। আমার মুরব্বী বাবারা যৌবন থেকে বার্ধক্যে দাড়ি সাদা হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন, ওই সময়টা এখনো আসলো না। রব তো বলেছেন বান্দা এই নামাজ যার শব্দ সব তার জন্য সই হয়ে যাবে। বান্দা এই নামাজ এমন একটা ইবাদত, তুমি তো ভাবছো এটা নামাজ, না না এটা নামাজ না, এটা আমার সাথে তোমার সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের একটা মাধ্যম। বান্দা এটা তো তুমি এখন অনুধাবন করতে পারো না। হ্যাঁ দেখেন সময় চলে গেছে, এখন মসজিদে আসছেন, আল্লাহ তাআলার কাছে যৌবনের ইবাদত তো অনেক দামি। আজ যৌবন ভাই তোমাকে কে নামাজ থেকে দূরে সরালো, রবের সিজদা থেকে কে দূরে সরালো? রব তো বলে বান্দা তুমি বিপদে পড়েছো, এমন বিপদে তোমার মাকে বললে মা তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাবাকে বললে বাবা পাশে দাঁড়াবে না, তোমার বন্ধু পাশে দাঁড়াবে না। যে বন্ধুর জন্য জিন্দেগি নষ্ট করেছো, যে সন্তানের জন্য সুদ ঘোষের মধ্যে আত্মসাৎ, সুদের মধ্যে টাকা লাগিয়েছো, ঘোষ নিয়েছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ও বান্দা ওই বিপদে তোমার সন্তান আসবে না। তুমি যদি আমি মাওলার কদমে পায়ে লুটাইয়া পড়তে পারো, আমি রব তোর সকল সমস্যাকে সমাধান করে দেব।
কিন্তু আজকে চিনলাম না। হ্যাঁ, বয়স হতে হতে আমার চামড়া আমার সাথে গাদ্দারি করেছে। এই চামড়া যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো তাইলে এই চামড়া ঝুলে পড়তো না। এই চুল দাড়ি যদি আপনার নিয়ন্ত্রণে থাকতো তাহলে এগুলো সাদা হতো না। আল্লাহর কসম, এক আরব কবি বলেন, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাখবিরু বিমা সানাআল মাশিবু। আরে যদি যৌবন আবার ফিরে আসতো, আমি যৌবনকে খবর দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণ করেছে। কিন্তু আজকালটা বলার নাই, বার্ধক্য আমার সাথে এত নিকৃষ্ট আচরণ করেছে। আমার দাঁতের শক্তি নিয়ে গিয়েছে, আমি ভালো করে খেতে পারি না। আমার যৌবন শক্তি নিয়ে গিয়েছে, আমি আগের মতো আমার আর যৌবন শক্তি নাই। আমার হাঁটুর শক্তি নিয়ে গিয়েছে, আমি দৌড়ে দৌড়ে চলতে আসতে পারতাম, কিন্তু এইটা করতে পারি না। এই দেহ আমার থেকে সবকিছু নিয়ে যাবে, এমনকি আমার রূহ নামক যে বাতাস এটাকেও নিয়ে যাবে। কাজেই যতদিন সময় আছে, রব যে তরতিব বাতলিয়েছেন, রব যে জিনিস বলেছেন, বান্দা এর মধ্যেই সফলতা, বান্দা এর মধ্যেই সফলতা, এর বাইরে কোনো সফলতা নেই। তো এক নাম্বার গুণ বললাম ইউমিনুনা বিল গায়বি, 2 নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাত, 3 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, আমি রব তোকে সম্পদের মালিক বানিয়েছি। ও বান্দা, আমি রব তোকে কম সম্পদ দেই নাই। বান্দা, আমি রব এই পরিমাণ সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? বান্দা, তুমি আমার খাতে ব্যয় করলে তুমি মুত্তাকি, আর তুমি যদি বেইনসাফ অন্যায় কাজের মধ্যে ব্যয় করো তাহলে প্রতিটা টাকার হিসাব আমি রব তোমার থেকে নিব। তুমি যাকাত আদায় করেছো কিনা? আমি রব তোমাকে ধনাঢ্য বানিয়েছি, বড়লোক বানিয়েছি ওই গরিবদের কারণে। কেননা তুমি ধনী হওয়ার কারণে ওই গরিবদেরকে তুমি পরিচালনা করবে, তার হক তোমার কাছে দিয়েছি। বলো বান্দা, তুমি তার হক কতটুকু আদায় করেছো? বলো বান্দা। 3 নাম্বার, 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, আমি আপনার উপরে যা নাজিল করেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল করেছি। এবার একটা মাসলা এখান থেকে হল হয়ে যায়। আমাদের দেশে কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি, কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, যেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, রাসূল আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করেছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাব নাজিল করেছি। যদি রাসূলের পরে রাসূল আসতো তাহলে আল্লাহ তাআলা বলতেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বা'দিকা, আপনার পরে যদি যে কিতাব আসছে ওইগুলোর মধ্যে বিশ্বাস করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বা'দিক শব্দ ব্যবহার করে নাই, আল্লাহ ক্বাবলা শব্দ ব্যবহার করেছে। তার দ্বারা স্পষ্ট রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে সম্পূর্ণ সে কাফের। এটা এই আয়াত দ্বারা কি হয়ে যায়? স্পষ্ট। আর বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। একটা আয়াত যদি আপনি বলেন যে না আল্লাহ তাআলা এটা দেয় নাই, তাইলে আপনি কোরআনকে অস্বীকার করছেন। আর যদি কেউ কোরআনকে অস্বীকার করে তাহলে সে ঈমানদার না মুমিন না কাফের? বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, রাসূল আমি আপনার উপর যে কোরআনকে নাজিল করেছি, ওই কোরআনকে হেফাজত যারা করবে, ওই কোরআনের উপর বিশ্বাস যারা স্থাপন করবে তারাই মুমিন। রাসূল আপনার পূর্ববর্তী যত কিতাব আছে সেগুলোকে যারা হেফাজত করবে, বিশ্বাস করবে, তার উপরে আমল নেই, শুধু কোরআনের উপরে আমল, এর পূর্ববর্তী যত কিতাব আছে তার উপরে বিশ্বাস করবে, তারাই মুত্তাকি, তারাই মুমিন। ও রাসূল আপনাকে যারা বিশ্বাস করবে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের নবুয়তকে খতম শেষের একটা ধারাবাহিক সিগন্যাল দিয়ে দিয়েছেন। আফসোস লাগে আজকে রাসূলের চেয়ার নিয়ে কাদিয়ানীরা টানা হেচড়া করে, জায়গায় জায়গায় রাসূলকে অপমান করে। আমি কেমন মুসলমান, আমার মুসলমানিয়ত কেমন, আমার দায়িত্ব কেমন, আমি কেমন মুসলমান দাবি করি আমার সামনে, অথচ রাসূলকে গালি দেওয়া হয়। আমি কেমন মুসলমান যে রাসূল সূরা মায়েদা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রাসূলের 30-33টা বছর জিন্দেগি, প্রতিটা সিজদা, প্রতিটা দোয়া, প্রতিটা তাহাজ্জুদ, প্রতিটা নামাজের আমল ছিল ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ও রব আপনি আমার উম্মতদেরকে শাস্তি দিবেন, আমার উম্মতদেরকে শাস্তি দিবেন। ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তাআলা তো আপনার বান্দা, তারা তো আপনার বান্দা। কি পরিমাণ চোখের পানি ঝরিয়েছেন, চক্ষু দুইটা লাল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
গিয়েছেন দরজা খোলেন না, আবু বকর গিয়েছেন দরজা খোলেন না, ওমর গিয়েছেন দরজা খোলেন না, ফাতেমা আসার কারণে দরজা খুলেছেন। দেখেন চক্ষু দুইটা লাল হয়ে ফুলে গিয়েছে। রাসূলকে জিজ্ঞাসা করেন, ও আব্বা আপনার কি ব্যথা, কি নিয়ে আপনি এত পেরেশানি? আব্বা আপনার চোখের নিচে এত কালি জমে গিয়েছে, আপনার চোখগুলো লাল হয়ে গেছে কেন? আব্বা বলেন আমাকে আপনার কি হয়েছে? বলে আমার উম্মত তো জাহান্নামে যাবে। রাসূল ওই সময় বলেছেন, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। উম্মত রাসূলের এক একটা চোখের পানিকে আমার দিলকে কাঁদাইতে পারে না। রাসূল কি পরিমাণ আমাদের জন্য আপনার জন্য কেঁদেছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। কই আমার চোখের পানি কি রাসূলের জন্য একবার পড়লো না? আমার ব্যথাকে আমি জীবনে আমার 20টা বছর, 40টা বছর, 50টা বছরে একবার রাসূলের প্রেমে কাঁদতে পারি নাই। না ওকে বাদ দাও, কাঁদার দরকার নাই। কয়বার রাসূলের ইজ্জত নিয়ে হেফাজতের কথা বলেছি, কয়বার রাসূলের ইজ্জতের হেফাজতের কথা বলেছি। আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কতটুকু রাসূলের সূরাত আছে, কতটুকু রাসূলের সিরাত আছে বলো। আমার মাথার মধ্যে আজ পর্যন্ত আমি রাসূলের সিরাত আনতে পারি নাই। আমি পশ্চিমা কুকুর মেসি নেইমারদের সিরাত আমার মাথায় নিয়ে আসছি। আফসোস লাগে আমার জবানের মধ্যে, চেহারার মধ্যে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আনতে পারি নাই, চোখের পানির আদর্শ আনতে পারি নাই, সিরাত আনতে পারি নাই। আনছি পশ্চিমা কুকুরদের। আমার লিবাস আমি মুহাম্মদ রাসূলের সিরাত আনতে পারি নাই। আমার চলাফেরা, আমার আদর্শ, আমার আখলাকে মুহাম্মদ রাসূলের সিরাত আনতে পারি নাই। মনে হয় চোখের পানি কার জন্য ফেলেছেন বলেন না? আজকে এক যুবক লিখেছেন, বলে যদি মেসির সাথে আমার জাহান্নামে থাকতে আমি মেসির সাথে জাহান্নামে থাকবো। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। হ্যাঁ আপনি এখানে রাসূল বলেছেন একটা সময় আসবে আমার উম্মত সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। সে বুঝছেও না সে কার সাপোর্ট করছে, সে জানছেও না সে কার সাপোর্ট করছে, কার জন্য সে জায়গায় জায়গায় আত্মহত্যা করছে। আর ওই কুকুর মারা গেলে, ওই কুকুর হারলে তোমার কি সমস্যা? তুমি তো মুসলমান, তুমি তো গায়রত ওয়াল আমার, তোমার তো গায়রত আছে, তোমার তো পূর্বপুরুষদের ইতিহাস আছে, তোমার তো একজন তোমার তো একজন শ্রেষ্ঠ নবী আছে, তোমার তো আল্লাহ আছে। তাহলে তুমি এমন কুকুরদেরকে সাপোর্ট করবা যারা নিজেদের বিয়ে ছাড়াই সম্পর্ক করে, যারা সমকামিতায় আবদ্ধ হয়, তাদেরকে তুমি সাপোর্ট করবা? বলো তোমার কতটুকু গায়রত নেই? তুমি না মুসলমানের সন্তান, তোমার নাম না আব্দুল করিম, তোমার নাম না আব্দুর রহিম, তোমার নাম না রাসূল করিম, তোমার নাম না মুসলমান, তোমার নামের শুরুতে না মুহাম্মদ আছে, তোমার বাবা না মুসলমান, তোমার বাবা না হাদিস সাহেব, তোমার বাবা না নামাজ পড়ে। তাহলে তুমি কেমন সন্তান হলে তুমি কুকুরদের সাপোর্ট করতে হবে? বলো তোমার আদর্শ কোথায় গিয়েছে, তোমার সিরাত কোথায় গিয়েছে, তোমার সূরত কোথায় গিয়েছে? রাসূল কি তোমাদের জন্য যথেষ্ট নয়? যেখানে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল আমি আপনাকে গোটা মানব জাতির জন্য উত্তম আদর্শ রূপে প্রেরণ করেছি। সেখানে তুমি কার আদর্শ গ্রহণ করছো? যে আদর্শ তোমাকে বিয়াদব বানাচ্ছে, যে আদর্শ তোমাকে নাস্তিক বানাচ্ছে, যে আদর্শ তোমাকে নাস্তিক বানায়, যে আদর্শ তোমাকে সেকুলারিজম বানায়, যে আদর্শ তোমাকে নববী আদর্শ থেকে দূরে সরায়, আমি তোমার ওই আদর্শের মুখে থুতু নিক্ষেপ করি। আমি তোমার ওই আদর্শের মধ্যে থুতু নিক্ষেপ করি যে আদর্শ তোমাকে দূরে সরায়। কোটি কোটি টাকা সেখানে নষ্ট করা হয়। এর একটা মাত্র কারণ এই খেলার দ্বারা বোঝানো হয়েছে তোমরা সকলে খেলার মধ্যে, হ্যাঁ যে যুবক আর্জেন্টিনায় মেসি, আর্জেন্টিনা হারলে, ব্রাজিল হারলে চোখ দিয়ে তার পানি বের হয়, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, ওই যুবক কখনো মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যথায় ব্যথিত হয়ে চোখ দিয়ে পানি বের করবে না। এটা লিখে নেন। তো যার চোখ, তোমার চক্ষু যদি রাসূলের ভালোবাসায় না কাঁদে, এই চোখের কি দাম? আমার দিলে যদি রাসূলের ভালোবাসায় দিল না ব্যথিত হয়, এই দিলের কি দাম? বলেন না এই দিলের কি দাম? এই চক্ষু তো আসর ময়দানে জবাব দেবে। হ্যাঁ এই চক্ষু দ্বারা কি করলাম? রব তো বলবেন, ও বান্দা আমি তো চোখ দিয়েছি আমার কোরআন দেখার জন্য, ও বান্দা এই চোখের এক একটা পানির ফোঁটার জবাব আমি নিব। বান্দা তুমি তো জানো না জাহান্নামের আগুন কেমন ভয়াবহ হবে। ও বান্দা তুমি তো জানো না রাসূল হাদিসের মধ্যে বলেন হাসর ময়দানে জাহান্নামের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামকে 70,000 শিকল দ্বারা বাঁধা হবে, এক একটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নাম ময়দানের দিকে হুঙ্কার দিতে দিতে আসবে, জিবরাইল আল্লাহর ডান পাশে থাকবে, জমিনের মধ্যে বসে পড়বে আর বলবে রব্বি সাল্লিমনি, রব্বি সাল্লিমনি, রব আমারে বাঁচা না, আমারে বাঁচা। ওই সময়ের মধ্যে রাসূল আল্লাহর আরশের মধ্যে আল্লাহর কদমে পায়ের মধ্যে লুটিয়ে পড়বে। কেমন যেন একটা চিত্র হবে। অন্য যদি বুঝতেন আমার যুবক ভাইরা, যদি বুঝো কেমন চিত্র হবে। সন্তান যখন অন্যায় করে তো বাবা রাগান্বিত হয়ে বলে আজ থেকে তোর আমার ঘরে তোর খাবার নাই, আজ থেকে আমার ঘরে তো আসতে পারবি না, হুঙ্কার দিয়ে সন্তানকে বের করে দেয়। কিছুক্ষণ পর যখন দুপুর সময় চলে
আসে, তো খাবার খেতে আসে না, মা তো মাই, মায়েদের দিল তো মাদের দিল। বাবার কায়ের কাছে যায় বলে, সে চুরি করলো তোমার সন্তান, অন্যায় করলো তোমার সন্তান, জিনা করলো তোমার সন্তান, চুরি বাটপারি যাই করুক তোমার সন্তান, চলো না আমরা আমার সন্তানকে মাফ করে দেই। কেমন যদি রাসূল সিজদায় পড়ে বলবেন, ও রব ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিবেন, তারা তো আপনার বান্দা। আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যাবে। বলো ওই চিত্র মুহূর্তে, ওই মুহূর্তের সময় রাসূল যিনি তোমার পাশে থাকবে, আজ তার জন্য তো রাসূল বলেন হাসরের এই আগুন কোন ফায়ার সার্ভিস দ্বারা নিভবে না, দুনিয়ার কোন সমুদ্রের আগুন দ্বারা হাসরের ময়দানের আগুনকে, জাহান্নামের আগুনকে নিভাইতে পারবা না। উম্মত তবে নিভাইতে পারবা তোমার চোখের 2 ফোঁটা পানি দ্বারা। তুমি 2 ফোঁটা পানি ফালাও না রবের কাছে, বলো না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব আমি না অন্যায় করেছি, রব আমি না জুলুম করেছি, রব আমি তো শয়তানের দোকায় পড়ে করেই ফেলেছি, বললাম করেই ফেলেছি, রব বারবার তওবা করলাম, তওবাকে ভঙ্গ করেই ফেললাম, কিন্তু রব তুমি না বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ হবে না। ও রব তোমার দুয়ারে আসছি, তুমি আমারে মাফ করে দাও। অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। এর জন্য তো চোখের পানি ফালানোর দরকার কি কারণে? আজ চোখের পানি যুবকরা ফালায় কার কারণে? আজ যুবক ছোট 6 মাসের 3 মাসের বাচ্চারা এই আত্মহত্যা করছে কেন? ব্রাজিল হেরে গেছে। তোমার জীবনে তোমার থেকেই কি লাভ জমিনের মধ্যে? তুমি তো জমিনে একটা অভিশাপ ছিলা, তুমি জাতির জন্য একটা অভিশাপ। আমাদের মুসলমানদের সন্তানদেরকে এভাবে গ্রাস করে নিচ্ছে, এভাবে আমার মুসলমান সন্তানদেরকে, যুবকদেরকে নষ্ট করে নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে কি বললাম 4 নম্বরে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারপর রাসূল বলেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এটা 5 নম্বরে ধরা যায়। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপর বিশ্বাসী। এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারেন ওয়াবিল আখিরাতি ইউমিনুন বলতে পারতেন, কিন্তু ইউকিনুন কেন শব্দ ব্যবহার করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো মৃত্যুকে জীবিত করবেন, এটা আমাকে একটু দেখান। আপনি যে মৃত্যুকে জীবিত করবে এটা একটু আমাকে দেখান। তো আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি এটা বিশ্বাস হয় না? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। রাসূল ওই সময়কে স্মরণ করুন, ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম তার মনিবকে বলল, রব্বি আরিনি, ও আমার প্রতিপালক, আরিনি আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন। তো আল্লাহ বলেন ক্বালা ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি এর প্রতি বিশ্বাসী না? তুমি কি তাকে বিশ্বাস করো না? তিনি বলেন ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন তাতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তর প্রশান্তির জন্য। ঠিক আল্লাহ বলে বান্দা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবা। কেমন? সংক্ষিপ্ত না, না আখিরাত হবে, কিয়ামত হবে, কবরে আযাব সত্য, হাসর হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। রব তো বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও বান্দা, ও বান্দা তুমি হাসরের ময়দান অবস্থা জানো না? যেদিন ভাই ভাই থেকে পালন করবে ওইটা হচ্ছে হাসরের ময়দান, যেদিন বোন বোন থেকে পালন করবে ওইটা হাসরের ময়দান, যেদিন মা, আমরা তো জানি জমিনের সবচেয়ে আপন হলো আমার মা, যেদিন মা সন্তান থেকে পালন করবে ওইটা হবে হাসরের ময়দান। ও বান্দা ওই দিনের প্রতি পূর্ণ ইকিন রাখা দরকার এবং আমার কাছে দাঁড়াইতে হবে। হ্যাঁ হাসরের ময়দানে, আজকে বলেছি হাসরের ময়দানে ওই ডাক্তাররা সবচেয়ে ভয়ঙ্কর হবে যাকে আল্লাহ বলবে ওয়াকিফ ইন্নাহুম মাসউলুন, তাকে পাকড়াও করে তাকে জিজ্ঞাসা করা হবে। যেখানে আল্লাহ বলবেন ওয়াকিফ ইন্নাহুম মাসউলুন, তাকে ধরো, তাকে জিজ্ঞাসা করো। বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি অবস্থা হবে? আল্লাহ যদি একবার প্রশ্ন করে বান্দা এটা কেন করলি? ও বান্দা 70 বছর জিন্দেগিতে কেন করলে? কেন তোর চোখে জাহান্নামের ভয়, তোর চোখ দিয়ে 2টা ফোঁটা পানি বের হলো না? কেন তুই এই কথাটা একবার বলতে পারলি না? তোর মার যে জড়াই দেখছস, মা আমি ছাড়া তো তোমার সন্তানের অভাব নাই, ও মা তুমি ছাড়া তো আমার মা নাই, এই কথা বলার কারণে তোর মা তো তোর আপন হয়ে গেছে। ও বান্দা এই কথা কেন আমার বলতে পারলি না? তেরে সাওয়া মেরে মৌলা নেহি হয়, মেরে সাওয়া তেরা বান্দা বহুত হয়। ওরা আমি খানা খান্দারে ছাড়া তো তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তো তোমার ডাকবে ওয়ালার অভাব নাই, আমি ছাড়া তো তোমার তাসবিহ পড়নে ওয়ালার অভাব নাই। রব তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, আমি সর্বশেষ তোমার দুয়ারে আইছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে কবুল করে দাও। বান্দা এটা বলতে
দেখাতে পারলি না একবারও? তোমার চোখের ফোঁটা তোমার প্রেমিকার জন্য পড়েছে, তোমার রাজনীতির ময়দানের জন্য পড়েছে, তোমার এই জন্য পড়েছে, তোমার সেই জন্য পড়েছে। রব আমার ভালোবাসায় কোন বান্দা, আমার ভালোবাসায় কোনটা দিলা বলো? আল্লামা ইকবাল তো বলেছেন, দवा के तलाश में रहा दुआ को छोड़कर, हर चीज खुदा से मांग ले खुदा को छोड़कर। हाँ কেমন নিমুখ হারাম। মারে বলে, মা আমি তোমার তো অনেক ভালোবাসি, সবার চেয়ে ভালোবাসি, সবকিছু করলেন। আল্লাহ যেমন বলে, বান্দা তুমি যখন তোমার মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, আমি তো তাকে দেখি আমার তো কোনো সন্তান নাই। ও বান্দা আমার তো কোনো সন্তান নাই, আমার তোরাই আমার বান্দা। তোরা না ডাকলে আমার কোনো আফসোস নাই, কিন্তু বান্দা তোর সফলতা আমারে ডাকলে। বান্দা আমি রব্বে তোর জবানের দিকে তাকায় থাকি, একবার আমি রব্বে আল্লাহ বলে ডাক দাও, আমি তোরে নাজাত দিয়ে দেব। বান্দা একবার বল, এর মুজিজা কত। আল্লাহকে এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, এর কদর কত আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা আমি তো পবিত্র, তুই আমার পবিত্রতার সাক্ষ্য দিলে আমি তোরে পবিত্র করে দিলাম। রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলেন, তাহলে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আল্লাহ তাআলা তার নেক দ্বারা পরিবর্তন করে দেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, তো যখন দুর্ভিক্ষ চলছে তিনি ত্রাণ বিতরণ করতেছেন। এমন সময় একজন লোক আসলেন, আতাহু রাজুলুন ফাকির, একজন দরিদ্র লোক আসলেন, এসে বলেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও ইউসুফ তুমি আমাকে ত্রাণ হিসেবে যা দিয়েছো দিয়েছো, এবং আল্লাহ তোমাকে যা দিয়েছে তা থেকে আমাকে দান করো। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছে তুমি দাও। তো ইউসুফ আলাইহিস সালাম ফাআমারহু বিসা, খাদ্যের যিনি ম্যানেজার ছিল তাকে বলল তাকে 100 দিয়ে দাও। তিনি বলেন, জিদনি, আমাকে আরো বৃদ্ধি করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে তুমি তাকে আরো দিয়ে দাও। বলে আরো আমাকে জিদনি, আরো দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন তাকে আরো দিয়ে দাও। সে আবার বলেন, ইউসুফ আমাকে আরো দাও। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে ভাই তুমি কি জানো না দেশের মধ্যে দুর্ভিক্ষ চলছে? তুমি কি জানো না দেশের মধ্যে দুর্ভিক্ষ চলছে? এই অবস্থায় তোমাকে একে একে করে যদি আমি 9 কেজি দিয়ে দেই, তাহলে বাকিদেরকে কি দিব? তো সে বলেন, ইয়া ইউসুফ লাউ আলিমতা মান আনা, তুমি যদি জানতে আমার পরিচয় আমি কে, লা আরদাইতানি, আমি যতবার চাইতাম তুমি ততবার দিতা। তো ইউসুফ বলেন, হে ভাই তুমি কে, কি তোমার পরিচয়? তো তিনি জবাব দেয়, আনাল্লাযী শাহিদতু বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি ওই ধর্নায় থাকা সেই শিশু, ছোট্ট শিশু, যে ধর্না থেকে জুলেখার অপবিত্রতা থেকে, জুলেখার তুহমত থেকে তোমাকে মুক্ত করেছি। তো তিনি বলেন, এই ম্যানেজার থেকে একবার দুইবার না, তাকে 100 ইরদাম দিয়ে দাও, 100 ইরদাম গম, মোট হিসাব হলো 105 মণ গম দিয়ে দাও। ফাআল্লাহু ইলা ইউসুফ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের কাছে ওহী নাযিল করে বলেন, দুনিয়ার মধ্যে সে তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে 105 মণ গম দিয়েছ। আচ্ছা বলো আমার ধারণা কেমন হবে? আমার যেই বান্দা ফজরে বলল সুবহান রাব্বিয়াল আলা, আমার যেই বান্দা কোরআন তেলাওয়াত আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আমার যেই বান্দা যোহর এই শব্দ বলল, আমার যেই বান্দা আসর এই শব্দ বলল, আমার যেই বান্দা মাগরিব এই শব্দ বলল, আমার যেই বান্দা ঈশা এই শব্দ বলল, বলো ইউসুফ আমি আপনাকে কি পরিমাণ দেব? বলো আমি রব কি পরিমাণ দেব? কারণ আমাদের উস্তাদরা শিখিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার সময় বলবো, আল্লাহ আপনি আপনার শান অনুযায়ী আমাদেরকে দান করেন। আমার দরকার 10 কোটি 20 কোটি এমন না, আপনার শান কত বলেন, আল্লাহর শান কত? আমাদের কল্পনায় যা আসে না, আমাদের কল্পনার চেয়ে হাজার হাজার গুণ ঊর্ধ্বে আল্লাহর শান। আমরা যা অনুভব করতে পারি না, এর যে হাজার হাজার গুণ ঊর্ধ্বে আমার আল্লাহর শান। তো আল্লাহর শান অনুযায়ী আল্লাহর শান। তো কি বলেছেন? অবিল আখিরাতি ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। হ্যাঁ, কাফেররা বলেছিল হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, হ্যাঁ হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, আর এগুলো তো দূরে। এই যে মানুষ কল্প কাহিনী বলে মারা যাবা, তার ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা আবার মৃত্যুবরণ করব, আবার আমাদেরকে উঠানো হবে, এগুলো তো মিথ্যা। তো আল্লাহ বলে, বান্দা ওই ধোঁকার প্রতারকের প্রতারণায় পড়ো না। অবিল আখিরাতি ইউকিনুন, কোরআনের পূর্ণাঙ্গ জীবনের মধ্যে চলো। তারপর আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা ওই লোক যারা আল্লাহর বাতলানো হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। এই গুণগুলো যার মধ্যে থাকবে, এই সিফাত যার মধ্যে থাকবে,
আল্লাহ বলে বান্দা তুমি সফলকাম, তুমি নামাজ পড়েছো। কোরআনের আরেক জায়গায় তো আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলকাম হয়েছে। মুমিন কারা? রব বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকে, ভয় করে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে চোখের পানি ফেলায়। মুসলমান, আমার অস্তিত্ব আল্লাহ কেন দিয়েছেন? আজ যদি আমার অস্তিত্ব সম্পর্কে না জানি, আমার মাথা থেকে পাতা পর্যন্ত সুন্দর জিন্দেগি আল্লাহ কেন দিয়েছেন, যদি এটা আজও না বুঝি, তাহলে আল্লাহর কাঠগড়ার মধ্যে পাকড়াও হতে হবে। জমিনের অল্প কয়েকদিন জিন্দেগির মধ্যে, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি জমিনের বাহাদুর করি, আমার ক্ষমতার গরম দেখাই, টাকার গরম দেখাই, মানুষকে মানুষ মনে করছি না। না না, তুমি এমন কি হয়ে গেছো, কোনো মানুষকে মানুষ মনে করো না। তোমার চেয়ে বড় নেতা তো আমার আল্লাহ, তোমার চেয়ে বড় পাওয়ারফুল তো আমার আল্লাহ। তুমি আজকে জুলুম করেছো, কালকে আসার ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দেবে। আল্লাহ বলে বান্দা, আমি তোমার জন্য স্পষ্ট সব বার্তা দিয়েছি, কোরআন দিলাম, হাদিস আমার রাসূলের বাণী দিলাম। ও বান্দা, এর মধ্যেও যখন দেখলাম তুমি চললা না, ও বান্দা এর মধ্যেও দেখলাম তুমি এর থেকে দূরে সরে গিয়েছো, ও বান্দা এর থেকে যখন দূরে সরে যাও, পদস্খলন হয়ে যায়, তোমার জিন্দিগির 60 বছর চলে গেছে, তুমি কোরআনটা একবার খুলতে পারলা না। তোমার জিন্দিগির বহু বছর চলে গেছে, তুমি কোরআনটা একবার পড়তে পারলা না। তুমি কোরআনে তুমি দুনিয়ার ধোকায় পড়ে গেছো। আমাকে বলবা যে আল্লাহ আমি তো ধোকায় পড়েছি, বুঝি নাই, কিন্তু আমি তো কোরআনের জায়গায় জায়গায় বলেছি ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও বান্দা, জমিন দুনিয়াটা হলো ধোঁকা, তোমার সব ক্ষমতা তোমাকে ধোঁকা, তোমার অর্থ তোমার ধোঁকা, তোমার লোভ লালসা সব ধোঁকা। ও বান্দা, আমি রব নাই, ধোঁকা থেকে মুক্ত হওয়ার জন্য কোরআনেই আগে বলে দিয়েছি। কিন্তু বান্দা তুমি তো এগুলা মানলা না, আমি রব তোমাকে এভাবেই ছেড়ে দিব না। আমরা জমিনের মধ্যে দেখি, দুনিয়ার মধ্যে আমাদের মা বোনরা কি বলে, হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে না। মুরগি ডিম যতদিন দেয় ততদিন মুরগি পালন করে, গরু যতদিন দেয় ততদিন পালন করে। যদি দুধ দেওয়া শেষ হয়ে যায়, কাজ না হয়ে যায়, তাইলে এই গরুকে বিক্রি করে দেয়, হয়তো জবাই করে দেয়। আল্লাহ কেমন জানি বলেন, ও বান্দা আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। ও বান্দা, আমি না কোরআনে বলেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও বান্দা বলস না, আমার একবার বল, তুই তো আমার ইবাদত করলি না, আমার কাজে আসলি না, আমার আদেশ পালন করলি না। বান্দা যেহেতু পালন করো নাই, ও বান্দা তোকে তো বিক্রি করা যাবে না, তোকে জবাই করতে গোশত খাওয়া যাবে না। তবে বান্দা শুনে রাখ, আমার একটা চুলা আছে। ও যুবক ভাই, যদি বুঝো এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে তোমার মা তোমার থেকে দূরে সরে যাবে, যেই মাকে একটু ভালোবাসো। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু খেয়াল করেন, একটু চোখটা বন্ধ করে অনুধাবন করেন। মনে করেন আজকে জমিনে আপনি নাই, আপনার অস্তিত্ব নাই, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী কান্না করতেছে, আপনার মা কান্না করতেছে, আপনার ছেলে কেমন জানি বলতেছে আব্বু কেন আমার ছাইরা চইলা গেলা, আব্বু তুমি না বলছো আমার এইটা আইনা দিবা, ও আব্বু কেন আমার ছাইরা চইলা গেলা। তোমার মেয়ে বলতেছে, তোমার বোন তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ও আমার যুবক ভাই, ও আমার বন্ধু, দেখো কত তাজা তাজা যুবকের প্রাণ চলে যাচ্ছে, কত মুরব্বীদের প্রাণ চলে যাচ্ছে, কত সমবয়সী বন্ধুরা চলে যাচ্ছে। এমন একটা দিন আসবে, তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার দাপট থাকার পরেও তোমাকে 4-5 জন টেনে নিয়ে আলগি দিয়ে নিয়ে তোমাকে গোসল করাবে। তুমি তো বলবা আমি তো গোসল করতে পারি, আমার কেন গোসল করাইতেছ, আমার গরম পানি দিয়ে কেন গোসল করাইতেছ। বেশি গরম পানি হলে অনুধাবন করতে পারবা না, আবার ঠান্ডা হলে অনুধাবন করলেও বলতে পারবা না যে আমার শরীরে কষ্ট হচ্ছে। 3-4 জন তোমাকে গোসল দিচ্ছে, তুমি বুঝছো না কি হচ্ছে। তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, মসজিদের ওই খাটটা নিয়ে গেছে, যেই খাট মসজিদের সামনে রাখা ছিল, যেই খাটে করে তুমি তোমার দাদাকে শোয়াইছো, যেই খাটে তুমি তোমার বাপরে শোয়াইছো, ওই খাট তোমার ঘরের মধ্যে নিয়ে গেছে। অবস্থা আমার যদি একবার অনুধাবন করেন, দিল থেকে যদি একবার অনুধাবন করেন, সবাই চক্ষু বন্ধ করে অনুধাবন করেন, আসলে আমার একটা সময় আসবে, আমার একটা সময় আসবে আমাকে 5 জন মিলে গোসল দিচ্ছে, এবার সাদা 3টা কাপড় আমাকে পরাচ্ছে। আরে আমার তো জাপানি টয়রির কাপড় আছে, আমার তো দামি দামি রেশমি কাপড় আছে, কোথায় আমার সেই দামি কাপড়, কোথায় সেই আমার দামি কাপড়? আমার দামি কাপড় রেখে কেন আমাকে বাজারের সাদা 3টা টুকরা কাপড় পরানো হচ্ছে? আমি অনুধাবন করতে পারছি না। কিছুক্ষণ পরে দেখলাম আমাদের ইমাম সাহেব কেন আমাদের ঈদগাহের মধ্যে, ইমাম সাহেব কেন আমার সামনে দাঁড়ায় আছে?
আরে আমার দেখে সবাই কামের মতো তাকায় তাকায় কেন চইলা যায়, কেন আমার কথা উত্তর দেয় না? আমি তো এখনো সুস্থ আছি। হ্যাঁ, দেখলাম ইমাম সাহেব আমার সামনে দাঁড়িয়ে গেছে, তাকবীর দিচ্ছে। 4 তাকবীরের পর সবাই আমার কাঁধে নিয়ে কালেমা শাহাদাত দোয়া পড়তে পড়তে গোরস্থানের মধ্যে গিয়ে গেছে। আর এটা তো ওই কবরস্থান যেখানে আমি আমার মার দাফন করছি, আর এটা তো ওই কবরস্থান যেখানে আমি আমার দাদের দাফন করছি, আর এটা এমন কবরস্থান যেখানে আমি সবাই দাফন করছি। আর এই অবস্থা আমারও আসবে, আপনারও আসবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা ওই সময় তো আসবে, আমি তো তোরে জবাই করতে পারবো না, আমি তোকে বিক্রি করতে পারবো না। ও বান্দা, আমার একটা চুলা আছে, চুলা, যে চুলারে আমি কোথাও জাহিম বলেছি, কোথাও নার বলেছি, কোথাও জাহান্নাম বলেছি। বান্দা ওই চুলার ইন্ধন কি হবে জানো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বান্দা ওই চুলার ইন্ধন হবে মানুষের কথা। বলো তুমি কি নিয়ে যাবা? হাসরের ময়দানে এমন অবস্থা হবে যখন আমলনামা হাতে দিবে, বান্দা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা এমন কি আমলনামা, যে আমলনামা আমার অল্প থেকে অল্প গুনাহকেও ছাড়ে নাই। ও যুবক বন্ধু শোনো, রাত্রে যখন দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট অফ করে স্মার্টফোন নিয়ে গুনাহ করো, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার বন্ধু দেখে না, কেউ দেখে না। রব বলে, বান্দা আমি রব চাইলে বাতাসকে বলতে পারতাম বাতাস বন্ধ হয়ে যা। এই নালায়েকের নাফরমানকে তুই বাতাস দিবি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যা। না না, আমি না ওই দয়ার রব, আমি না ওই দয়ার রব যে রব করে বানাইছি, আমি না ওই রব যে রব ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর শাহরের নিকটে কেন? তুমি যদি বিপদে পড়ো, আমি রব যেন তোমাকে ধরতে পারি। এই কারণে ও দোস্ত, তুমি যখন গুনাহ করো, রব তো তোমাকে সুযোগ দিচ্ছে, অবকাশ দিচ্ছে। ওই গুনাহ কেউ দেখে না, রবের ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রেখেছে। আর তুমি হাসরের ময়দানে খাতা থেকে বলবা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা এমন কি আমলনামা, যে আমলনামা আমার ছোট থেকে ছোট অন্যায়কে ছাড়ে নাই, ছোট থেকে ছোট পাপকেও ছাড়ে নাই। তো আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটাই সবচেয়ে বড় খতরনাকটা হাসরের ময়দানে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানরা নেককার থেকে আল্লাহ বলেন সেই সময় কি অবস্থা হবে? কাজে যুবক ভাই আমার, এই 10টা যেন এমনই হয়ে যায়, আমাদের সবকিছু যেন এমনই হয়ে যায় যে আমার পূর্ণাঙ্গ জিন্দেগি, পূর্ণাঙ্গ জীবন যেন সিরাতের উপর চলে আসে। পূর্ণাঙ্গ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো যে দিন, এই দিনের মধ্যে চলে আসে। পরবর্তী ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রেমে আমরা লালিত পালিত হব না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, এটা কোনো তামাশা না, এটা দিন। ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা। ও বান্দা, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, অল্প অল্প প্রবেশ না, পূর্ণাঙ্গই প্রবেশ করতে হবে। আর তুমি ইহুদিদের খ্রিস্টানদের খেলা দেখে, তাদের কালচার দেখে তুমি নিজেকে একটু স্বাচ্ছন্দ্য বোধ মনে করো, একটু আনন্দ মনে করো, আল্লাহর কসম এর মধ্যেই তোমার জন্য আযাব রয়েছে, এর মধ্যেই তোমার জন্য আযাব রয়েছে। কাজে আসেন আল্লাহর কাছে একটা প্রকৃত তওবা করি। এমন একটা তওবা, হয়তো এই দোয়া, এই সময়, এই তাফসীর, এটা আমার জিন্দেগির সর্বশেষ তাফসীর। এরপরে আমিও থাকতে না পারি, আপনারাও থাকতে না পারে। হয়তো এটা হতে পারে যিনি তাফসীরের কথা বলেছেন তিনি নাই, আবার এটা হতে পারে অমুক মুসলিম নাই। এটাই হলো জিন্দেগি। या हम सब मुसाफिर है, खबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটাই হলো জিন্দেগি, এটা হলো জিন্দেগি। কাজে আসেন আমাদের সব কিছু পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলানো দ্বীনের মধ্যে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া হয়ে যাবে। দোয়ার পরে আমাদের ইমাম সাহেব, আমাদের ওস্তাদরা আসছেন। আমি সবচেয়ে বেশি আনন্দিত হলাম যে আমার ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ ওস্তাদ এসেছেন, হযরত মাওলানা জুবাইর সাহেব, পরে মোহতামিম সাহেব, মাদি সাহেব, অনেকে আসছেন। বিশেষ করে যখন ওস্তাদকে দেখেছি তখন নিজের মধ্যে একটা আলাদা ভালোবাসা কাজ শুরু হয়েছে, নিজের মধ্যে একটা সাহস শুরু হয়েছে যখন আমার ওস্তাদকে দেখেছি যে আমার ওস্তাদ আসছেন। তো ওস্তাদের প্রতি বা যারা আসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংক্ষিপ্ত দোয়া হবে, দোয়ার পরে যারা ইমাম সব সবাইকে দেওয়া হবে। আর বাকিদের খাবার ইনশাল্লাহ নামাজের পরে, আমরা যত সময় নামাজ পড়ে নেব, নামাজের পরে ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা। সবাই দুই শুরু করে আমাদের এই মসজিদে